আসসালামু আলাইকুম। সময় মাত্র ৩০ দিন। এই ৩০ দিনের মধ্যে আপনি যদি সৌদি আরব থেকে বৈধ প্রক্রিয়ায় বাংলাদেশে যেতে পারেন, তাহলে আবার সৌদি আরবে আসতে পারবেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, যে সকল প্রবাসী ভাইয়ের ইকামা নেই বা কপিল কোম্পানি ছুটি দিচ্ছে না, সেক্ষেত্রে কিভাবে আপনারা বৈধভাবে এক্সিট নিয়ে বাংলাদেশে গিয়ে আবার সৌদি আরবে নতুন করে আসতে পারবেন। অনেক প্রবাসী ভাই ইতিমধ্যে জানতে চেয়েছে যে কিভাবে বৈধ প্রক্রিয়ায় এক্সিট নিয়ে প্লেনে করে বাংলাদেশে যাব। দেখুন, অবশ্যই আপনার এক্সিট একমাত্র আপনার কপিল অথবা কোম্পানি লাগাতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনার কপিল বা কোম্পানিকে অবশ্যই আপনারা রিকোয়েস্ট করুন যে আপনাকে বাংলাদেশে যাওয়ার একটা যে ভিসা বা যে ফাইনাল এক্সিট সেটা লাগানোর জন্য। যদি কপিল বা কোম্পানি আপনার এক্সিট লাগালো না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমি আমার অনেক ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি, আজকেও একটু সাধারণভাবে আলোচনা করব আপনাদের মাঝে। দেখুন, অবশ্যই আপনাকে মক্তবে আমেলে যোগাযোগ করতে হবে এবং কোথায় বা কোন মক্তবে আমেলে আপনি যোগাযোগ করবেন। আপনার কপিল যে এলাকার, আপনাকে সেই এলাকায় মক্তবে আমেলের অফিসে যোগাযোগ করতে হবে। মনে করেন আপনার কপিল জেদ্দাতে, আপনার জেদ্দার মক্তবে আমেলে যোগাযোগ করতে হবে। এবং দেখুন, মক্তবে আমেলে যোগাযোগ করে আপনার অবশ্যই পাসপোর্ট অথবা ইকামা সাথে নিতে হবে। নেওয়ার পরে মক্তবে আমেলে আপনাকে যে বলতে হবে যে আপনি এক্সিটে বাংলাদেশে যেতে চান, কিন্তু কপিল আপনাকে এক্সিট দিচ্ছে না। এবং দেখুন, তারা আপনার কাছে এই যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে। নেওয়ার পরে আপনার কিসের জন্য আপনার কপিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দিচ্ছে না, সেটার একটা সুষ্ঠু তদন্ত করবে তারা। এবং তদন্ত করার পরে যদি আপনার পক্ষে রায় আসে, তাহলে তারা আপনার ফাইনাল এক্সিটের একটা পেপার রেডি করবে এবং আপনাকে তারা ফোন করে ডেকে নেবে। তারপরে আপনার যে ফাইল রেডি করবে ফাইনাল এক্সিটের, সেটা আপনাকে দিয়ে বলবে তারহিল অফিসে গিয়ে আপনার এটা কনফার্মেশন করে নেওয়ার জন্য। এবং দেখুন, ওই ফাইল নিয়ে যখন আপনি তারহিল অফিসে যাবেন, তখন তারহিল অফিস আপনার বিষয়টি দেখবে এবং নির্দিষ্ট মেয়াদের একটা ফাইনাল এক্সিট আপনাকে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা খেয়াল রাখবেন, দেখুন, কারো কারো ক্ষেত্রে একটা মেয়াদ দিচ্ছে, সেটা হচ্ছে 21 দিন, কারো কারো ক্ষেত্রে 1 মাস, কারো কারো ক্ষেত্রে 2 মাসের পর্যন্ত মেয়াদ দিয়ে থাকে। আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন যে আপনার এক্স্যাক্টলি কত মেয়াদ দিচ্ছে সৌদি আরব ত্যাগ করার জন্য। আপনি যদি এই মেয়াদের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে পারেন, তাহলে আপনি বৈধ প্রক্রিয়ায় কিন্তু বাংলাদেশে চলে গেলেন। এবং আপনি যখন বৈধ প্রক্রিয়ায় বাংলাদেশে যাবেন, তখন সেক্ষেত্রে আপনি আবার নতুনভাবে নতুন ভিসায় যে কোনো সময়ে সৌদি আরবে কিন্তু আসতে পারবে। সুতরাং যে সকল প্রবাসী ভাই এখনো আপনারা বুঝতে পারছেন না, আপনাদের কপিল এক্সিট দিচ্ছে না বা আপনার ইকামার মেয়াদ নেই, আপনার কপিলের কোনো খোঁজ খবর পাচ্ছেন না, আপনারা অবশ্যই এই প্রসেসগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজ উপায়ে বাংলাদেশে চলে যেতে পারেন এবং বাংলাদেশে গিয়ে আবার বৈধভাবে সৌদি আরবে ব্যাক করতে পারেন। আমি কেন বললাম যে সময় খুবই কম? দেখুন, ইতিমধ্যেই সৌদি আরবের সরকারি ভাবে কিন্তু ফাইনাল এক্সিট, যাদের ইকামার মেয়াদ নেই, যারা হরুপ্রাপ্ত আছে এবং যারা বৈধভাবে ফাইনাল এক্সিটের নিয়ে বাংলাদেশে যেতে চাচ্ছেন, তাদের জন্য সৌদি আরবের সরকারিভাবে কার্যক্রম প্রক্রিয়া চালু হয়েছে এবং ইতিমধ্যে তারা দ্রুত কার্যক্রম সম্পন্ন করছে। সুতরাং যে সকল প্রবাসী ভাইরা নিজে নিজে আপনারা চাইলেই এগুলো প্রসেসগুলো কমপ্লিট করে বাংলাদেশে বৈধভাবে যেতে চাচ্ছেন, অবশ্যই তারা এই প্রসেসগুলো ফলো করে আপনারা বাংলাদেশে যেতে পারবেন।
সুতরাং ভিডিওটি আপনারা সবসময় একটু বেশি বেশি শেয়ার করবেন, তাহলে দেখুন আপনার উপকারে না আসলেও আমার কোনো এক প্রবাসী ভাইয়ের ভিডিওটি উপকারে আসবে। এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সৌদি আরবের সমস্ত নতুন নতুন তথ্য পেতে আপনাদের সহায়তা করব। এবং দেখুন, আমি কোনো দালাল নই, কোনো এজেন্ট নই, আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়। আমি শুধুমাত্র প্রবাসী ভাইদের উদ্দেশ্যে ফ্রিতে পরামর্শ দিয়ে থাকি। সুতরাং আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।